হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শুভ সকাল বন্ধুরা, জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো চলো আজকে সকাল থেকে দিনটি শুরু করা যাক। নে রুম্পা, সকাল হয়েছে, এবার হাতে নেতা খুন্তি ঝাঁটা নিয়ে লেগে পড় কাজে। আর এখন যে কাজগুলো তোর জন্য হা 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 করে কান্নাকাটি করছে, তো আমিও লেগে পড়লাম কাজে। আর ব্রাশ চা সেগুলো তো পরের কথা, পরেই না হয় হবে। তো এই যে ঝটপট করে ঘরফর ঝাড়ফাট দিয়ে ঘরঠর মুছে নিলাম, আর তারপরে চলে এলাম একটু ব্রাশ করতে। আর বাইরে দেখি প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো গাছের ফুলগুলো দাদাভাই তুলে দিয়ে গেছিলো। আর এখন এই যে আমার গাছেও একটু বেলকনিতের গাছেও নয়নতারা ফুলগুলো ফুটেছে। তো স্নান করে সোজা চলে এলাম পুজো দিতে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বলে কথা। তো ভেবেছিলাম যে আজকে একটু ঘরেই একটু ভোগ দিয়ে পুজো দেব, কিন্তু শরীরটা খুব খারাপ, তার জন্য আর দিতে পারিনি। তোর বাবাকে বললাম একটু কিনে এনে দাও, তো নানান রকম মিষ্টি, মালপোয়া, তালের বড়া, দই, সন্দেশ সব কিছু কিনে দিয়ে গেছে। আর আমি যা ছিল ফল, তো এগুলো দিয়েই আমি রাধা মাধবের আজকে পুজোটা সম্পন্ন করলাম। কারণ ইচ্ছে ছিল যে, আর ছোট ঘর কোয়ার্টারে যারা থাকো তারা তো নিশ্চয়ই জানো যে জায়গার ভীষণ অসুবিধা। নিরামিষ বাসনপত্রগুলো বের করে আবার পুজো দিয়ে আবার সেগুলো ধুয়ে মুছে রাখা, মানে ছোট জায়গার মধ্যে ভীষণ সমস্যা। তো তার জন্য আর বের করলাম না, শরীরটাও ভালো না, তাই জন্য কেনা সব কিছু দিয়েই, তালের বড়া, মালপোয়া এগুলো দিয়েই রাধা মাধবের পুজোটা আজকে দিয়ে নিলাম। অন্যবার উপোস করি, আর উপোস করেই সব কিছু করি, কিন্তু এবছর আর হলো না। তো অনেকেই হয়তো জানো যে আমার এই 6 মাস আগে যে আমার অপারেশনটা হয়েছে, তারপর থেকে শরীরটা ভালোই যায় না। তো ইচ্ছে থাকলেও করতে পারি না। তো ঠাকুরকে বললাম যে ভুল ত্রুটি ক্ষমা করে দিও, আর যা আছে তাই দিয়েই নাও। এই যে রাই দেখো, ভগবানের বার্থডে, তা ও একটা চকলেট দিল। আজকে বেশি চকলেটও আনা হয়নি, 1 লাখ চকলেট ঘরে ছিল, সেটাই দেওয়া হয়েছে। ওর বাবা ভুলে গেছিলো আনতে। তো অন্যবার বেলুন দিয়ে আমি সাজাই, এবছর ঠাকুর দেখতে পাচ্ছে শরীর ভালো না বলে কিছুই করিনি। তো এই তো বলেই দিলাম তোমাদের, ফল ফুল মিষ্টি লাড্ডু সন্দেশ দই এগুলো দিয়েই পুজো দিয়েছি। তো শুভ জন্মাষ্টমী, সবাইকে ভালো রেখো ঠাকুর। তো নানা মন্ত্র ঠাকুরকে প্রণাম করে নিলাম, প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। রাইও আমার সাথে করলো। এবার আমার মেয়েটা না উপোস থাকে, আর এর মধ্যেই স্নানের আগে রান্না করেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একটু আলু পোস্ত করেছিলাম, আর একটু মুগ ডাল করেছিলাম, তাতে একটু ভেন্ডি দিয়ে দিয়েছি, আর পাঁপড় ভাজা, আর একটু প্রথম পাতে ঘি। তো ঘি খেতে কে কে ভালোবাসো। তো আজকে আমি ঘি বেশি খাই না, আজকে একটু ঘি নিয়েছি যে একটু ভাতে খাবো। তো চলো, অন্যবার আমি ভাতও খাই না, কিন্তু এবছর কিছু করার নেই, শরীরটা ভীষণ খারাপ। তো খাওয়া দাওয়ার পর রাই ঘুম থেকে উঠে জেম্মার ঘরে গেছিল, আর দেখো জেম্মাকে গিয়ে কি করছে। জেম্মা না গালে যাবে, ওর জন্য আমি জেম্মাকে একদম ক্লিয়ারলি সাজিয়ে দিচ্ছি। বললাম কেউ বুঝতেও পারবে না, আমার চুলটা রানী কালারের হয়ে গেছে কেন? রানী এই যে তারপর জেম্মার ঘর থেকে ওকে নিয়ে চলে এসেছি, আর সন্ধেবেলায় যে ড্রয়িংগুলো দিয়ে গেছিলো, তো সেগুলো একটু করাতে বসলাম। তো জেম্মার ঘর থেকে আসার পর মনটা খুব খারাপ। তো এরপর আমিও চাটা একটু খেয়ে নিলাম, আর এখন একটু পরিয়ে রান্নাঘরে ঢুকে যাব। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, জন্মাষ্টমী কেমন কাটালে সবাই একটু কমেন্টস করে বলো। তো চলো, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর কেউ যদি আমার পরিবারে নতুন এসে থাকো, মিষ্টি একটা লাইক দিয়ে আমাদের পরিবারের মিষ্টি সদস্য হয়ে পাশে থেকে যেও। আর চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভ জন্মাষ্টমী, টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।